নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিলাম আর আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আলুগুলোকে কম স্টিমে ঢেকে 4-5 মিনিট মতো একদম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে খুন্তি দিয়ে কাটলে আলুগুলো ভেঙে যায়, মানে মোটামুটি 80% মতো আলু যেন কুক হয়ে যায়। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে বেশ 10-12টা রসুনের কুচি করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। রসুনগুলো একটু লাল হয়ে গেলে, খুব যেন পুড়ে না যায়, একটু জাস্ট কালার এলেই সঙ্গে সঙ্গে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তার সঙ্গে 1 ইঞ্চি মতো আদা জুলিয়ান করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটোকে 6 টুকরো করে নিয়েছি, ভেতরের বীজটা ফেলে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আলু ভাজার সময়তেও আমি লবণ দিয়েছি। এবার কিছু বেসিক মশলা, যেমন হলুদ, কাশ্মীরি মির্চি, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে একদম মশলাগুলোকে যেন সবজির সঙ্গে গায়ে লেগে যায়, ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এটাকে একদম সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাত ডালের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। মশলাটা একদম ভালো করে, মশলার কাঁচা গন্ধ কেটে গেলে তারপর দিয়ে দিলাম আলু। তো মোটামুটি 80% কুক করাই আছে, তাই আলুটা একটু পরে দিলাম। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই স্টিমটা কম করে রাখবেন, আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখবেন সমস্ত সবজি যখন নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আমার পেজের নাম হলো পূর্ণিমা নাগ। এখানে আমি 1 চামচ দই একদম ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা রুটি পরোটার সঙ্গে খাওয়ার, তাই আমি একটু গ্রেভি রাখবো। তার সঙ্গে আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে, মানে খুব বেশি জল দেবেন না, জাস্ট একটু গ্রেভি হওয়ার জন্য। আর যদি আপনারা দইটা স্ক্রিপ্ট করতে চান বা জল না দিতে চান, তাহলে ওরকমই ভাজা ভাজা করে লাস্টে ধনেপাতা দিয়েও নামিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন পুরো সুন্দর একটা গ্রেভি এসে গেছে। এটা কিন্তু একটু গ্রেভি হলে রুটি বা সাদা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। পুরো রান্নাটা কমপ্লিট। এখন আমি ওপর থেকে বেশ অনেকটা শীতকালের টাটকা ধনেপাতা, এটা দিলে তবেই তো টেস্টটা খুব দারুণ আসবে, তাই ধনেপাতাটা অবশ্যই দেবেন। সব কিছুতে এখন ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। পুরো রান্না আমার কমপ্লিট। দেখুন কতটা দারুণ লাগছে। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে, না হলে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে, গরম গরম একদম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে। একদম সুন্দর একটা রেসিপি, ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য একদম দারুণ একটা টেস্টি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।